আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রবীন্দ্র জয়ন্তীর দিনে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরও 5 সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এনডিএ ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। গান, কবিতা, কথায় রাজ্য জুড়ে আজ রবি শরণ। রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও এফসি গোয়ার মধ্যে খেলা 1-1 গোলে অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলার রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি তাঁকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 বিজেপি বিধায়ক আজ শপথ নিয়েছেন। খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। আজ মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। সকাল থেকেই ব্রিগেডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থক ও বহু সাধারণ মানুষের ভিড়। মঞ্চে সনাতনী আবেগ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বর, গঙ্গাসাগরের কপিলমণি মন্দির, মা দুর্গার ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। 25শে বৈশাখ উপলক্ষে আলাদাভাবে বিশেষ স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিকেও। শপথের আগে মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জনগণকে এই বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান তিনি। এরপর মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রমুখ। শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী রাজ্য বিজেপির প্রবীণতম কার্যকর্তা মাখনলাল সরকারকে অভিবাদন জানান। 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। উপহার হিসেবে জড়িয়ে দেন একটি শালও। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেন। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাঁর কথায় মাখনলাল সরকারকে দলের বলিষ্ঠ সদস্য হিসেবে উল্লেখ করেছেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। এদিকে সকালে নির্ধারিত সময়ের আগেই দমদম বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে চপারে রেসকোর্স হয়ে ব্রিগেডে পৌঁছন তিনি। অন্যদিকে সকাল 9:30টার কিছু আগে চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। গেরুয়া আভাযুক্ত ধুতি পাঞ্জাবিতে দেখা যায় তাঁকে। ব্রিগেডে পৌঁছানোর পর তাঁকে ঘিরে